বঙ্গভবনে হাফিজউদ্দিন ইন চুপ্পু আউট একটি বিতর্কিত অধ্যায়ের অবসান ও ক্ষমতা চর্চার কঠোর সমালোচনা। বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদকাল ছিল চরম রাজনৈতিক বিতর্ক, সাংবিধানিক ধোঁয়াশা এবং নৈতিক বিচ্যুতির এক কালো অধ্যায়। দীর্ঘ প্রায় ৩ বছর দায়িত্ব পালনের পর অবশেষে পদত্যাগ করলেন তিনি। আর জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে প্রবেশ করেছেন। তবে এই পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্ষমতাচ্যুত ফেসিবাদের মনোনীত সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভূমিকা এবং তার দায়িত্ব পালন নিয়ে ওঠা গুরুতর প্রশ্নগুলো কোনোভাবেই আড়াল করার সুযোগ নেই। স্মরণীয় যে মোহাম্মদ শাহাবুদ্দিন কোনো সর্বজন গ্রাহ্য বা নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রপতি হননি। 2023 সালে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শাসক শেখ হাসিনার একক ইচ্ছায় ও দলীয় আনুগত্যের উপহারস্বরূপ তাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসানো হয়েছিল। পুরো মেয়াদ জুড়ে তিনি নিরপেক্ষ রাষ্ট্রপ্রধানের ভূমিকার বদলে আওয়ামী লীগের ক্যাডারতন্ত্র ও স্বৈরাচারী শাসনকে সুরক্ষা দিতেই ব্যস্ত ছিলেন। সম্প্রতি গণমাধ্যম ও বিভিন্ন গোয়েন্দা সূত্রে প্রকাশিত খবর অনুযায়ী গত মে মাসে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে শাহাবুদ্দিন ভারতে পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্বৈরাচারী শেখ হাসিনার সঙ্গে গোপনে ফোনে যোগাযোগ করেন। রাষ্ট্রপ্রধান পদে আসীন থেকে একজন পলাতক আসামির সঙ্গে বিদেশে বসে কেন এবং কী উদ্দেশ্যে তিনি এই দীর্ঘ আলাপচারিতা চালিয়েছেন তা নিয়ে নানা প্রশ্ন ও চরম অসন্তোষের সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে সাবেক রাষ্ট্রপতি এই অভিযোগ অস্বীকার করে একে সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন বলে দাবি করেন। কিন্তু তার এই বিতর্কিত ফোনালাপের খবর জনমনে তার প্রতি অসন্তোষকে চূড়ান্তে নিয়ে যায়। মোহাম্মদ শাহাবুদ্দিনের পুরো মেয়াদকালে পর্যবেক্ষণ করলে দেখা যায় তিনি রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক ও সংবিধানের রক্ষক হিসেবে নিজের দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছেন। রাষ্ট্রের কোনো সংকটকালে তিনি নিরপেক্ষ ভূমিকা রাখতে পারেননি। এছাড়া রাষ্ট্রপতি হওয়ার আগে দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার এবং ইসলামী ব্যাংকের বাংলাদেশ লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময়ও তার বিরুদ্ধে ব্যাংক খাতের অনিয়ম ও প্রভাব খাটানোর মারাত্মক অভিযোগ ওঠে। বিতর্কিত এস আলম গ্রুপকে ইসলামী ব্যাংক দখলের সুযোগ করে দেওয়া এবং বেনামি শেয়ার হস্তান্তরে সহযোগী ভূমিকা পালনের অভিযোগ তার নৈতিক সততাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। শাহাবুদ্দিনের রাজনৈতিক অদূরদর্শিতা বহুবার রাষ্ট্রীয় সংকট তৈরি করেছে। স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত নথিপত্র নিয়ে তার দেওয়া নানা স্ববিরোধী বিবৃতি দেশে সাংবিধানিক অস্থিরতা উস্কে দিয়েছিল। একদিকে তিনি নিজে বঙ্গভবনের সব সুবিধা ভোগ করেছেন, অন্যদিকে দায়িত্বশীল পদে থেকে অসংলগ্ন বক্তব্য দিয়ে দেশের প্রশাসনিক ও বিচারিক বিভাগকে চরম বিপাকে ফেলেছেন। রাষ্ট্রপতি পদটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সুবিধা ভোগের জন্য নয়, এটি জনগণের ট্রাস্ট। মোহাম্মদ শাহাবুদ্দিনের এই বিদায় নিশ্চিতভাবেই প্রমাণ করে যে স্বৈরাচারের হাত ধরে এসে সর্বোচ্চ পদের মর্যাদা ক্ষুণ্ণ করলে তার পরিণতি কখনোই ভালো হয় না। তার বিদায়ের মধ্য দিয়ে বঙ্গভবন ও দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের এক কলঙ্কজনক অধ্যায়ের অবসান ঘটল।